ভিউয়ার্স, আমি তোমাদের সাথে আছি রাজন সরকার। আজকে আমরা দেখব ত্রিকোণমিতিক অনুপাতসমূহের সূত্রগুলা আমরা এক একটা ধরে সলভ করব আর মনে রাখার চেষ্টা করব। তো আমরা দেখি, আমরা একটা অক্ষ আঁকলাম। এটার চারটা ধাপ। এটা হলো প্রথম পর্যায়, এটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আমরা জানি আমরা কোণের মানগুলো নিয়ে দিয়ে দেব। এটা 0 ডিগ্রি, এখান থেকে এতটুকু 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, 270 ডিগ্রি, আর এটা যদি ঘুরে এখানে আসে এটা হয় 360 ডিগ্রি। তো আমরা জানি যে এটা হলো অলের গড়। অলের গড় বলতে কি বোঝায়? এখানে আমাদের সাইন থাকবে, কস থাকবে, ট্যান থাকবে। সাইনের বিপরীত হলো কোসেক, কসের বিপরীত হলো সেক, আর ট্যানের বিপরীত হলো কট। আমাদের দ্বিতীয় ধাপে থাকে হলো সাইন, অনলি সাইন, আর তৃতীয় ধাপে থাকে হলো আমাদের ট্যান, আর এটাতে কস। এখানে অল পজিটিভ। আর দ্বিতীয় পর্যায়ে থাকে হলো আমার সাইন পজিটিভ, ট্যান কস নেগেটিভ। তৃতীয় পর্যায়ে হলো ট্যান পজিটিভ, সাইন কস নেগেটিভ। চতুর্থ পর্যায়ে হলো কস পজিটিভ আর সাইন আর ট্যান নেগেটিভ হয়। তো এগুলো কীভাবে হয় সেগুলো আমরা আলোচনা করব। আমরা আর একটা এক্সিস এঁকে নেব। আমরা জানি যে এটা সব সময় থাকে হলো এক্স প্রাইম, আর এটা এক্স। এটা হয় ওয়াই প্রাইম, এটা হলো ওয়াই। আমাদের এক্স যেদিকে থাকে এক্স এখানে পজিটিভ, আর এক্স প্রাইম মানে হলো নেগেটিভ, আর ওয়াই হলো এটা পজিটিভ আর এটা হলো নেগেটিভ, ওয়াই প্রাইম হলো নেগেটিভ। তো আমরা এটার উপরে আমরা দেখব কি এই দ্বিতীয় পর্যায়ে যে সাইনটা আমার পজিটিভ কিভাবে সেটা আমি দেখব। তার আগে আমি দেখব যে এখানে অল পজিটিভ হয় কিভাবে। আগে প্রথম ধাপেরটা দেখব যে অল পজিটিভ কিভাবে হয়। তো আমি এখানে একটা কোণ আঁকলাম, এটার নাম দিলাম আমি ও। একটা বিন্দু নিলাম, এটার নাম দিলাম আমি এম। এখানে একটা লম্ব আঁকলাম এম বিন্দুর উপরে, তার নাম দিলাম আমি পি। আমার যেহেতু ও আর পি এক্স অ্যাক্সিস হলো আমার ধনাত্মক, তাহলে ওপি হলো আমার ধনাত্মক। তারপরে আমার লম্ব, যেটা লম্ব হলো ওয়াই এর উপর, ওয়াইও আমাদের পজিটিভ, সেহেতু হলো আমার এম পি হলো আমার ধনাত্মক। আর আমাদের এটা হলো অতিভুজ, ও এম হলো আমার অতিভুজ, ও এম অতিভুজ সবসময় ধনাত্মক হয়, তাহলে আমার ও এম হবে ধনাত্মক। তো আমরা এটা সাইনের উপরে অ্যাপ্লাই করি। যখন আমার সাইন হবে, সাইন মানে কি? আমরা একটা জিনিস জানি যে সাগরে লবণ আছে, সাগর মানে হলো সাইন, লবণ মানে হলো লম্ব, আছে মানে অতিভুজ। তো আমার কি হয়? সাইন হলো লম্ব বাই অতিভুজ। লম্ব আমার এখানে কোনটা? লম্ব হলো আমার পি এমপি, এই যে এমপি হলো আমার লম্ব, আর অতিভুজ হলো আমার ও এম। যেহেতু আমার সবগুলাই এখানে পজিটিভ ধনাত্মক মান, সেহেতু আমার সাইন হবে ধনাত্মক। তারপর আমি কসের ক্ষেত্রে দেখি। কস হলো, আমরা জানি কস, এগুলো সহজে মনে রাখার জন্য হলো কস মানে হলো কবরে ভূত আছে, কবরে মানে হলো কস, ভূত মানে হলো ভূমি, আর আছে মানে অতিভুজ। ভূমি বাই
অতিভুজ। আমার ভূমি কি? ভূমি হলো ওপি, ওপি, আর অতিভুজ হলো ও এম। তারপর হলো আমার ট্যান। ট্যান সহজে মনে রাখার জন্য উপায় হলো ঠ্যাং লম্বা বুত। ঠ্যাং মানে হলো ট্যান, লম্বা মানে হলো লম্ব, বুত মানে হলো ভূমি। লম্ব আমার এখানে কি? লম্ব হলো পিএম বা এমপি, একই কথা। আর ভূমি হলো আমার এখানে ওপি। সবগুলোই আমার যেহেতু তিনোটাই ধনাত্মক, সো সাইনও ধনাত্মক হবে, কজও ধনাত্মক হবে, টেনও ধনাত্মক হবে। আমরা দ্বিতীয় ধাপের জন্য দেখব এখন। এটার জন্য আমরা আরেকটা এক্সিস এঁকে নেব। এটা হলো আমার এক্স প্রাইম, এটা ওয়াই প্রাইম, এটা এক্স, এটা ওয়াই। তো আমরা এদিকে একটা কোণ আঁকবো, এই যে এখান থেকে, হ্যাঁ। আর আমার থিটা কোণটা হলো এটা হলো থিটা কোণ। এটা আমার ও বিন্দু, এই এটা হলো আমার এম বিন্দু। এম বিন্দুর উপরে আমি আরেকটা লম্ব আঁকবো, এটা হলো আমার পি বিন্দু। তো আমরা যদি এখন দেখি, এটার জন্য আমার এক্স প্রাইম কিন্তু নেগেটিভ, মানে আমার ভূমি ওপি, আমার ওপি কিন্তু নেগেটিভ, ভূমি আমার নেগেটিভ। এটা আমি দেখে নিই, ওপি হলো আমার ভূমি ঋণাত্মক, আর আমার যে লম্ব আছে, লম্ব হলো পিএম। পিএম আমার কি? এই যে ওয়াই এর উপর এক্সিস, ওয়াই এর উপর এটা, পিএম হলো আমার ধনাত্মক। আর আমার অতিভুজ সবসময় ধনাত্মক হয়, অতিভুজ হলো ও এম, এটা ধনাত্মক। তো আমরা দেখলাম যে এখানে ও এম হলো ধনাত্মক। তো আমাদের সাইনের ক্ষেত্রে কি হবে? সাইন মানে আমরা জানি কি? লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কোনটা? লম্ব হলো আমার পিএম, অতিভুজ, অতিভুজ হলো ও এম। আমাদের এই যে পিএম হলো ধনাত্মক এবং ও এম হলো ধনাত্মক, তাহলে দুটোটাই যদি ধনাত্মক হয় তাহলে এটাও কি হবে? ধনাত্মক হবে। আমরা এখন টেনের ক্ষেত্রে দেখব কি হয়। তো আমরা একটা এক্স এঁকে নেব, এটা হলো এক্স প্রাইম, ওয়াই প্রাইম, এক্স, ওয়াই। তো আমাদের টেনের জন্য হলো এটা থার্ড। এটা হলো আমার ও বিন্দু, এটা হলো আমার পি বিন্দু, এটা হলো আমার এম বিন্দু। তো আমার এখানে ভূমি, ভূমি হলো ওপি নেগেটিভ, ওপি আমার ঋণাত্মক, আর আমার লম্ব হলো পিএম, এটা এই যে এটার সাথে ঋণাত্মক, পিএম এটাও ঋণাত্মক। আর আমার অতিভুজ হলো ও এম, আর অতিভুজ সবসময় আমার কি হয়? ধনাত্মক থাকে। তো আমাদের টেনের ক্ষেত্রে কি হয়? টেন মানে কি? টেন মানে হলো লম্ব বাই ভূমি। আমার লম্ব কোনটা? লম্ব হলো পিএম, আর ভূমি কোনটা? ওপি। দুটোটাই যেহেতু নেগেটিভ, নেগেটিভে আর নেগেটিভে কাটা গেলে থাকে কি? পজিটিভ। তাহলে থার্ডে আমার 3 নাম্বার যে ধাপ আছে, 3 নাম্বার ধাপে আমার 10 পজিটিভ আর বাকি সব কি? নেগেটিভ। এখন আমি আমার 4 নাম্বারটার জন্য দেখব, কজের জন্য দেখব। এটা হলো আমার এম, পি, ও, এটা আমার কোণ। এখানে আমার ওপি, এটা হলো আমার ভূমি, ভূমি আমার ধনাত্মক, তারপরে আমার লম্ব আমার ঋণাত্মক। তাহলে কজ হলো কি? কজ সমান সমান আমরা জানি হলে ভূমি বাই অতিভুজ, ভূমি,
ভূমি আমার কি ও পি, ও পি, আর অতিভুজ কি, অতিভুজ হলো ও এম। যেহেতু এটাও পজিটিভ আর অতিভুজও পজিটিভ, সেক্ষেত্রে আমার কজ ধরা যায় যে পজিটিভ। এখন আমরা আলোচনা করব কিছু সূত্র, যেমন আমরা দেখি যে সাইন মাইনাস থিটা থাকলে হয় মাইনাস সাইন থিটা, তারপর টেন মাইনাস থিটা থাকলে হয় মাইনাস টেন থিটা। কিন্তু যখন আমরা দেখি যে কজ মাইনাস থিটা থাকলে হয় কজ থিটা। এই যে মাইনাসটা, এই মাইনাসটা অবজার্ভ করছে, সে কেন করলো এবং কীভাবে এটা হলো, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। আমরা আরেকটা চিত্র আঁকলাম। এটা যদি আমার হয় ও, এটা এম, আর এটা পি। এই কোণটা যদি আমার ধরে নিলাম 30 ডিগ্রি যদি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, এটার ভূমি বরাবর আমি আরেকটা নিয়ে নিলাম, এটা দিলাম আমি এম প্রাইম। এই আমার একটা কোণ আছে 30 ডিগ্রি, মনে করলাম এটা একটা 30 ডিগ্রি কোণ আছে, ওইটার বিপরীতে এটা হলো আমার প্রতিবিম্ব। তো আমরা দেখি যে এদিকে যদি আমার এই যে ত্রিভুজ ও এম পি, দুইটা ত্রিভুজ এখানে আমরা পেলাম ও এম পি, ত্রিভুজ ও এম পি, আর একটা ত্রিভুজ কি, ত্রিভুজ ও এম প্রাইম পি, ত্রিভুজ ও এম প্রাইম পি। ওপি হলো দুইটা ত্রিভুজের, এই ওপিটা হলো একটা সাধারণ বাহু, ওপি একটা সাধারণ বাহু। আর এখানে আমাদের দুইটা কোণ আছে, একটা কোণ একটা কোণ, এটা হলো এম ও পি। আর একটা কোণ হলো আমার কি, পি ও এম প্রাইম। দুটোটা কোণই সমান। এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এটাও আমার 30 ডিগ্রি কোণ। আমাদের এখানে এই যে পিএম, এই যে এখানে একটা আমাদের কোণ আছে, এখানে একটা কোণ, এটা হলো 90 ডিগ্রি কোণ। তো আমরা লিখতে পারি হলো ও পি এম আর কোণ ও পি এম প্রাইম। যদি এদের ওপি যদি এদের সাধারণ বাহু হয়, তাহলে ত্রিভুজ ও এম পি সর্বসম ত্রিভুজ হলো ও এম প্রাইম পি। তাহলে আমরা কি লিখতে পারি, এম পি ইকুয়াল মাইনাস এম প্রাইম পি। তো আমরা সাইনের ক্ষেত্রে যদি দেখি, সাইন মাইনাস থিটা, এটার ক্ষেত্রে যদি দেখি, সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ। আমার এখানে লম্ব কি, যে এটার জন্য যদি দেখি লম্ব হইল এম প্রাইম পি, আর আমার অতিভুজ হলো ও এম প্রাইম। তো আমরা এই যে এম প্রাইম পি কে আমরা কি লিখতে পারি, মাইনাস এম পি, মাইনাস এম পি। আর আমাদের এই যে এখানে ও এম প্রাইমকে লিখতে পারি আমি ও এম। এইটা যেই কথা, এইটা একই কথা, অতিভুজ দুইটা একই সমান। তাহলে আমি যদি এখন এটা তো এই যে মাইনাস এমপি আর ডিভাইডেড বাই ও এম, এটা এটার জন্য বের করলাম। আমি যদি এখন এটার সাথে তুলনা করি, তাহলে কি দেখব, মাইনাসটা আমি এখানে নিয়ে আসলাম, তাহলে এমপি ডিভাইডেড বাই ও এম। আর এমপি মানে হলো লম্ব,
ও এম হলো অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে হলো সাইন থিটা, আর এই মাইনাসের মাইনাস। আমরা যদি কজের ক্ষেত্রে এটা দেখি, কজ মাইনাস থিটা ইকুয়াল, কজ হলো ভূমি বাই অতিভুজ। ভূমি আমার কি এখানে, ভূমি হলো ওপি, অতিভুজ হলো এম প্রি ও এম প্রাইম। এম প্রাইম মানে ওই যে ও এম প্রাইম আর ও এম একই কথা, তাহলে আমার ওপি ওপি থাকলো, ও এম প্রাইম মানে হলো ও এম। ও এম প্রথমে হলো ওপি, ওপি ভূমি, ও এম হলো অতিভুজ, ভূমি বাই অতিভুজ আমার কি কজ। এই দুইটার মতোই সেমভাবে আমাদের টেনেরটাও বের করা যাবে। এখন আমরা আরেকটা নিয়ম দেখব, সেটা হলো কখনো আমাদের যদি সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, কখনো আমাদের এই সাইন চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে আমাদের কজ হবে, কজ চেঞ্জ হয়ে সাইন হবে, এগুলো কখন হবে সেটা আমরা দেখব। সাইনের সাথে যে মানটা থাকবে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 180 ডিগ্রি, যে মানগুলো থাকবে ওইগুলো দেখব। আমরা এখানে দেখতেছি সাইনের এই যে 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি এর গুণিতক যদি বিজোড় সংখ্যা হয়, যেমন আমার এখানে যদি 90 ডিগ্রি ইন্টু এন, এই এনটা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সাইন চেঞ্জ হয়ে কজ হবে। আর যদি এই এন যদি আমার জোড় সংখ্যা হয়, জোড় সংখ্যা হলে সাইন সাইনেই থাকবে। তো এখানে যেহেতু সাইন 90 ডিগ্রি ইন্টু 1 প্লাস থিটা, সেহেতু সাইন কজ চেঞ্জ হয়ে কজ থিটা হবে। এখানে একইভাবে এখানে 90 ডিগ্রি এর গুণিতক হলো আমার বিজোড় সংখ্যা, সেহেতু সাইন চেঞ্জ হয়ে কজ হবে, এটাও কজ থিটা হবে। আরেকটা দেখি আমি, যদি সাইন 180 ডিগ্রি প্লাস থিটা দেন সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা হয়, তখন কি হবে, তখন হলো আমার 90 ইন্টু 2 প্লাস থিটা, এটা হবে 90 ইন্টু 2 মাইনাস থিটা। যেহেতু এখানে 90 ডিগ্রি এর গণিতক হলো একটা জোড় সংখ্যা, জোড় সংখ্যা হলে সাইন সাইনেই থাকবে, চেঞ্জ হবে না। সেমভাবে এখানে আমাদের প্লাস মাইনাসটা কি, ওটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হলো 90 ডিগ্রি এর গুণিতকটা কি জোড় না বিজোড়, এটাও জোড়, সেহেতু সাইন চেঞ্জ হবে না, আর বিজোড় হলে চেঞ্জ হবে। আমরা এখন একটা ম্যাথ করে দেখি, ম্যাথটা সলভ করি। যদি আমার সাইন 150 ডিগ্রি হয়, 150 ডিগ্রি হয়, তাহলে আমরা এটাকে কীভাবে চেঞ্জ করতে পারি, এটাকে আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি ইন্টু 1 প্লাস 60 ডিগ্রি। আমরা আরেকটাভাবে লিখতে পারি হলো সাইন 90 ডিগ্রি ইন্টু 2 মাইনাস 30 ডিগ্রি। তো আমাদের এটার জন্য কি হবে, যেহেতু সাইনের এই যে 90 ডিগ্রি এর গুণিতক হলো একটা বিজোড় সংখ্যা, সেহেতু এটা চেঞ্জ হয়ে হবে কজ, আর এই 60 ডিগ্রি সেহেতু কজ 60 ডিগ্রি হবে, আর কজ 60 ডিগ্রি এর মান হলো 1/2। আর আমাদের এটার জন্য যেহেতু সাইনের গুণিতক হলো একটা 90 ডিগ্রি এর গুণিতক হলো একটা জোড় সংখ্যা, জোড় সংখ্যার ক্ষেত্রে চেঞ্জ হয় না, সাইন সাইনেই থাকবে। আর এখানে 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি এর মান কত। আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই থাকবে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ।